এইটা হচ্ছে ইমেল আর এইটা হচ্ছে জিমেল। 2026 সালের এই সময়ে এসেও অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে জিমেল কোনটা বা ইমেল কোনটা, জিমেলের কি কাজ বা ইমেলের কি কাজ। আসলে এইটা নিয়ে একটু কনফিউশনে থাকেন, কারণ অনেকে শুনবেন যে তোমার কি জিমেল আইডি আছে, জিমেল আইডি দাও। এই যে কনফিউশনটা রয়েছে অনেকের মাঝখানে, আজকের ভিডিওতে মূলত সেটাই দূর করব। তাহলে দেরি করছি কেন, চলুন জিমেল এবং ইমেলের পার্থক্য নিয়ে আলোচনা করা যাক। জিমেল বোঝার আগে আপনাকে বুঝতে হবে ইমেল সম্পর্কে। ওকে, ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল। এখন বিষয়টাকে আরেকটু স্পষ্ট করে বা একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি। একটা সময় কোনো মেইল বা কোনো বার্তা কাউকে যদি পাঠাতে চান তাহলে কি করতে হতো? জাস্ট দেখেন, এইরকম একটা সাদা কাগজ নিতেন, এরকম একটা কলম নিতেন, নিয়ে কি করতেন? এটাকে লিখতেন। যখন চিঠিটা আপনার লেখা শেষ হতো তখন কি করতেন? একটা খামের মধ্যে এটাকে ঢোকাতেন, তারপরে উপরে হচ্ছে সেই অ্যাড্রেসটা লিখতেন যার এখানে পাঠাচ্ছেন। আর আপনি প্যারকের জায়গায় আপনার নিজের নাম ঠিকানাটা দিতেন, দিয়ে কি করতেন? চিঠিটা পোস্ট অফিসে নিয়ে যেতেন, নিয়ে পোস্ট করে আসতেন। তখন পোস্ট অফিস থেকে প্রসেসিং করে সেই চিঠিটা যে ব্যক্তির কাছে পাঠানোর কথা সেই ব্যক্তির ঠিকানা কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। মূলত এইভাবে মেইলটা আসলে পাঠানো হতো। আর এখন হয়ে গেছে এটা ইলেকট্রনিক্স মেইল, অর্থাৎ আপনার হাতে এরকম একটা স্মার্টফোন আছে। এখন আপনি কোনো একটা ইমেলে যান, ঠিক আছে, ইমেল সাইটে যান, যাওয়ার পর কম্পোজ অপশনে ক্লিক করেন। তারপর আপনি যে ব্যক্তির কাছে পাঠাতে চান, এই যে কামের উপরে যে নাম লিখতেন, এত কিছু লেখানো হবে, সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা লিখছেন। তারপর হচ্ছে কম্পোজের জায়গায় যে চিঠিটা আপনি লিখছেন সেটাকে আপনি লিখে ফেলছেন, ঠিক আছে, টাইপ করে ফেলছেন। তারপর হচ্ছে সেন্ড বাটনে ক্লিক দিচ্ছেন, তার কাছে ইনস্ট্যান্ট চলে যাচ্ছে। এইটাই হচ্ছে মূলত ইলেকট্রনিক মেইল বা ইমেল। এখন প্রশ্ন আপনাদের থেকেই যাচ্ছে, তাহলে ভাই জিমেলটা কি? সেটা বলার আগে আরেকটা উদাহরণ দেই। ধরেন আপনি একটা টিভি কিনেছেন। প্রথম কথা হচ্ছে আপনি একটা টিভি কিনেছেন, সেই টিভিটা না যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটা হচ্ছে এলজি হতে পারে, স্যামসাং হতে পারে, হায়ার হতে পারে, বা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। বাট এটাকে সবাই কি বলছে? টিভি। ঠিক এইরকম আমরা সবাই ওইটাকে ইমেল বলছি। এখন ঠিক একই রকম আমরা যখন কথা বলছি কোনো বার্তা পাঠানোর একটা বিষয় নিয়ে, তখন ওইটা কি দিয়ে পাঠাচ্ছি? সেটা হচ্ছে ইমেল দিয়ে, ঠিক আছে। এখন ইমেলের আবার বিভিন্ন ব্র্যান্ড আছে, মানে আমি ওই যে টিভির ব্র্যান্ডের সাথে বোঝানোর জন্য সহজ করে বলছি আর কি, ঠিক আছে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন ইয়াহু মেইল আছে, আপনারা তো নাম শুনেছেন, এটা দিয়েও কিন্তু সেম ইমেলটা পাঠানো যায়। আবার জোহো মেইল আছে, সেটা দিয়েও পাঠানো যায়। আবার আউটলুক আছে, এটা দিয়েও পাঠানো যায়। আবার জিমেল আছে, এটা দিয়েও পাঠানো যায়। এখন বিষয় হচ্ছে এইটা হচ্ছে জাস্ট একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা হচ্ছে ইমেলটা পাঠাবো। আশা করি অলরেডি বুঝে গেছেন। এইটা জাস্ট টিভির ব্র্যান্ড দিয়ে বোঝালাম, আপনারা জিনিসটা বুঝে গেছেন। এই হচ্ছে মূলত বিষয়, এখানে অন্য কিছু নাই। তবে কেন আমরা জিমেলটা এত বেশি ব্যবহার করি আর জিমেলটাকে আমরা মনে করি যে অল ইন অল, এটার একটা কারণ আছে। কারণ আমরা যে স্মার্টফোন ব্যবহার করছি, ঠিক আছে, আমরা যখন অ্যান্ড্রয়েড কোনো ফোন ব্যবহার করতে যাই তখন দেখা গেল যে জিমেলের একটা অ্যাকাউন্ট আমাদের লাগে। যেমন জিমেল অ্যাকাউন্ট না হলে আপনি গুগল প্লে স্টোর থেকে কোনো কিছু ইনস্টল করতে পারবেন না। জিমেল না হলে আপনি গুগলের সার্ভিস কোনোটাই আপনি নিতে পারবেন না, মানে আপনার জিমেল মাস্ট বি লাগবে। এখন যদি আপনি চিন্তা করেন গুগল ড্রাইভস ইউজ করবেন, গুগল ফটোজ ইউজ করবেন, আপনার কিন্তু লাগবে। মানে মোট কথা হচ্ছে গুগলের যত সার্ভিস, হিউজ পরিমাণ সার্ভিস আমরা প্রতিদিন ইউজ করি, সেটার জন্য কিন্তু আপনার জিমেলের অ্যাকাউন্ট লাগবে। আবার আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেটাও কিন্তু আপনার এই জিমেলের উপরে, ঠিক আছে, যে কারণে জিমেল এত বেশি পপুলার, ঠিক আছে। এটাও কিন্তু একটা মেল সার্ভিসেই বা ইমেল সার্ভিসেই, বাট এটা একটা কোম্পানি, এটা এই জন্য পপুলার। অনেকে এইটাকেই আমরা আসলে গুলিয়ে ফেলি যে জিমেল আর ইমেলের মধ্যে পার্থক্য আছে কিনা। না, আপনি এই জিমেলটা ইউজ করেই কিন্তু যে কাউকে একটা বার্তা পাঠাতে পারেন, এবং এইটা ইউজ করেই, ঠিক আছে, আপনি গুগলের সমস্ত পরিষেবাগুলো নিতে পারেন। এই হচ্ছে মূলত বিষয়। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, আমার মনে হয় যে এখানে শেষ করা উচিত। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।